কালচিনি ব্লকে একমাত্র বড় হাসপাতাল হচ্ছে এই কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতালে পানীয় জলের সংকট চলছে দীর্ঘদিন ধরে। পাশাপাশি হাসপাতালে শৌচালয়েরও সমস্যা রয়েছে। যেটা জানা গেল, কালচিনি ব্লকের চা বাগান ও বনবস্তি থেকে শুরু করে গ্রাম অঞ্চলের সমস্ত এলাকার বাসিন্দার জন্য একমাত্র ভরসা হচ্ছে এই উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল। চিকিৎসার ক্ষেত্রে কোনো কিছু হলেই বাসিন্দাদেরকে এই গ্রামীণ হাসপাতালে ছুটে আসতে হয়। প্রতিদিন কয়েকশো রোগীরা এখানে আসে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। তবে অভিযোগ রয়েছে যে হাসপাতালে পানীয় জলের সঠিক ব্যবস্থা নেই। রোগী ও রোগীর পরিবারের সদস্যদের বাইরে থেকে জল কিনে খেতে হয়। পাশাপাশি হাসপাতালে শৌচালয়ের ব্যবস্থাও নেই বলে অভিযোগ রয়েছে এলাকার বাসী। এখানে শৌচালয় তৈরি করা হয়েছে প্রশাসনের তরফে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই শৌচালয়টি তালাবন্দি অবস্থায় রয়েছে। এই নিয়ে বাসিন্দারা অভিযোগ জানাচ্ছেন। রোগী ও রোগীর পরিবারের সদস্যদের বক্তব্য যে হাসপাতালে আসলেই তাদের জল পাওয়া যায় না। খুব কষ্ট এখানে। আমরা দূর থেকে আসি, এখানে হ্যামিল্টন থেকে আসি, আমরা হ্যামিল্টন কালচিনি থেকে বাগানের নানান রকম জায়গা থেকে লোক আসে। জলের খুব সমস্যা এখানে। प्रॉब्लम तो होता है, अब क्या करेंगे, आप हम लोग को तो करना ही पड़ेगा ना, अपना काम क्या करेंगे। जल्द से जल्द आप इसको ठीक करा दीजिए, बस पानी ठीक करा दीजिए। कचरा हो गया है, गंदा हो गया है। যে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা সঙ্গে এসছে, এসে ওরা দেখলো, সার্ভে করলো। এখন দেখা যাক যে ওটা রিপেয়ারিং করা যায় নাকি নতুন করে করা যায়। এবার ওদেরকে বললাম যে এতটুকু বললাম যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান আমাদেরকে করতেই হবে। আমরা নিজেরা ঘুরেও দেখলাম, মোটামুটি এখানে অনেকগুলোই বোরিং করা রয়েছে। জলের ব্যবস্থা মানে নতুনভাবে যদি চাই আমরা অন্য দিক থেকেও লাইনটাও বের করতে পারি। সভাধিপতি ম্যাডাম আমাদের পিএসসির ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে এসছেন। ইঞ্জিনিয়ার সাহেবরা মানে জিনিসটা দেখলেন এবং ওনারা একটা এস্টিমেটের মতো বানাবেন, যাতে আমাদের মনে হচ্ছে খুবই দ্রুত আমাদের জলের সমস্যার সমাধান হবে। আমার শহর কালচিনি থেকে অজয় শাহ, কলকাতা টিভি।